আমাকে আমার মতো থাকতে দাও। আমি আমাকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন। যে যাহারে ভালোবাসে ব্যবহারে যায় চেনা। কেউ যদি কাউকে সত্যিই ভালোবাসে, তাহলে অন্যজন ভালো না বাসলেও আচরণে তার ভালোবাসা প্রকাশ পাবেই। সবসময় তার ভালো মন্দ খোঁজ রাখবে। সম্ভব না হলেও অন্তত যখন দেখবে, তখন শুধু তাকেই দেখবে। যার প্রতি মানুষের এমন অনুভূতি থাকে, তার থেকেও এমন না পাওয়া খুবই কষ্টকর, দায়ক। এটাই ভুলে থাকা যায় না। তবুও চেষ্টা করা উচিত যে সেই ভালোবাসার মূল্য দেয় না, তার থেকে সরে আসা। এর জন্যে সবচেয়ে ভালো উপায় নতুন ভালোবাসায় মগ্ন হওয়া। এর জন্যে সর্বোত্তম হলো যে একসময় তাকে নিয়েই আপনার অবসর কেটে যাবে ব্যস্ততায়। সবার আগে তার কথাই মনে পড়বে। আজকাল বিপরীত লিঙ্গের কাউকে ভালোবাসার চেয়ে পোষ্য প্রাণীটিকেই ভালোবাসা ভালো। এই বোবা প্রাণীরা আর কিছু না হোক পারুক, তার ভালোবাসার মূল্য দিতে পারে। ডাকলে চলে আসে, নাড়াচাড়া শুনলেই চলে আসে। বারবার সময় দিয়ে অবমূল্যায়িত হওয়ার চেয়ে এমন অনুভূতিগুলো হাজার গুণ ভালো। তাই বলি, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातें, कहीं बीत না যায় रहना। জগতে দুঃখ কষ্ট সব সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। তাও যদি প্রিয় মানুষ অবহেলা করে, তা তো মোটেই নয়। পৃথিবী তখন নিষ্ঠুর লাগে, সব কিছু এলোমেলো লাগে। তা তো মেনে নেওয়া যায়ই না। যতক্ষণ পর্যন্ত এর বিহিত না হয়, ততক্ষণ অবধি মন ঠান্ডা হয় না। কি যে এক অসহ্য যন্ত্রণা মনের ভেতর। জীবন এত ছোট লাগে। চোখ মেলে দেখুন, অনেক বড় জীবন, অনেক মানুষ এইখানে, অনেক সুযোগ, অনেক অপশান আছে আপনার জীবনে। কেউ গুরুত্ব না দিলে আপনাকে গুরুত্ব দেওয়ার অনেক মানুষ খুঁজে পাবেন এই পৃথিবীতে। এটা ভুল ধারণা, তার মতো মানুষ পাবেন না আর। জীবন সুন্দর, অন্যের অবহেলায় জীবনকে নষ্ট করবেন না। জীবনকে উপভোগ করুন, আনন্দ করুন। তাই বলি, আপনাকে জীবন চলার পথে মাঝে মাঝে একা চলতে হয়। আর যারা এই একা চলার অভ্যাস ক্রিয়েট করতে পারেন না, তারা বেশি কষ্ট পায়। কারণ তারা অপরের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, সমাজে নিজেকে কিছুটা পরগাছার মতো বাঁচিয়ে রাখে। তাই কেউ অবহেলা করলে তার সাথে কিভাবে ডিল করা যায়? প্রথমত আপনাকে কেন অবহেলা করে, সে তার কারণ অনুসন্ধান করুন। শুরুতে জাজমেন্টাল হয়ে কাউকে বিচার করবেন না। যেমন, অমুক খুব ভাব দেখায়, অমুক আমাকে হেয় করে ইত্যাদি টাইপের ডিসিশন নেবেন না। দ্বিতীয়ত, অবহেলার কারণ যদি পেয়ে যান, তবে সেটা বিচার করুন। মনে করুন কেউ আপনাকে আপনার বাচালতার কারণে দেখতে পারে না। যখন নিজেকে প্রশ্ন করুন যে আমার এই বাচালতা কি খারাপ? যদি আপনি ম্যাচিওর হন, তবে সঠিক সিদ্ধান্ত নিয়ে তার সাথে আবার যোগাযোগ করুন। আপনার ভুল স্বীকার করুন যদি আপনার ভুল হয়। তৃতীয়ত, যদি আপনি কোনো কারণ খুঁজে না পান, যেটি আমি বলছিলাম, তার সাথে কন্ট্যাক্ট করুন। হতে পারে কোনো ভুল বোঝাবুঝি, নিজেরা সেটা মেটামেটি করে নিন বা মিটমাট করে নিন। কোনো কষ্ট নিজের মাঝে লুকিয়ে রেখে কষ্ট বাড়ানোর কোনো মানে হয় না। চতুর্থত, কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিওর হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন। কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন। প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্যে চেষ্টা করুন। অবশেষ, যদি কোনো কিছুতে কাজ না হয়, তবে ম্যান ক্যানট লিভ অ্যালোন কথাটিকে মিথ্যে প্রতিপন্ন করুন। নিজের মতো চলুন, তাকে একা থাকতে দিন। আপনার যদি কোনো ভুল না থাকে, তবে কোনো একদিন তার ভুল ভাঙবে। সেদিন হয়তো সে খুব কষ্ট পাবে, নিজের ভুল নিজে বুঝতে পারবে। প্রিয়জনের মনে আপনি যদি কোনো কষ্টের কারণ হন, তবে ক্ষতি কিসের? অন্তত সে তো আপনাকে ভুলতে পারবে না। সবসময় আপনাকে মনে পড়বে, তার হৃদয় কুঠুরিতে আপনার মতো একজনের জায়গা হবে। সুতরাং সব কিছুতে পজিটিভ হন, পজিটিভিটি ছড়িয়ে দিন।
লোক বলে আমরা তো কেবল ভালোবাসা চাই, ভালোবাসার পরিবর্তে ভালোবাসা চাওয়া কি অপরাধ? তাহলে বলবো, যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে তাহলে আপনি চান বা না চান সে আপনাকে ভালোবাসা দেবে। আর যদি আপনাকে ভালোবাসা চাইতে হয় তাহলে বুঝে নেবেন আপনি সঠিক সম্পর্কে নেই। অনেক লোক বলে আমি 100টা SMS করি, তারপরে একটা SMS করে। আমি 100টা কল করি, কিন্তু সামনের জনের সময়ই নেই আমাকে কল করা। একটা কথা মনে রাখবেন, যার সাথে আপনার প্রেম হবে তার থেকে প্রিয় আপনার কাছে আর কিছুই হবে না। যদি তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে তাহলে বিশ্বাস করুন, এখনো সত্য প্রেম হয়নি যে আপনাকে সত্য ভালোবাসবে। সে একটাই চাইবেন, তার সব সময়টা আপনার সঙ্গে কাটুক, আপনার থেকে দূরত্ব তার সহ্য হবে না। আর আপনি ভিখারির মতো তার সাথে সময় চাইছেন, পাগলের মতো SMS কলের অপেক্ষা করছেন। এটা কেমন প্রেম? আপনি কিছু দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন কি? কেন তার পিছনে পাগল হয়ে পড়ে আছেন? আর যা কিছুই যায় আসে না আপনার কোনো কথায়, আর কত কষ্ট সহ্য করবেন? মনে রাখবেন, আপনি যখন কাউকে আপনার সময় দেন তাহলে আপনি তাকে জীবনের ওই অংশটি দিচ্ছেন যা আপনি আর কখনোই ফিরে পাবেন না। চলে যাওয়া কোনো সময় আপনি আর ফিরে পাবেন না। জীবনে অনেক মূল্যবান, অনেক সুন্দর, এটাকে এইভাবে নষ্ট করবেন না। একটা জিনিস বেশিরভাগ সম্পর্কে দেখা যায় যে একজন প্রেমে পাগল হয়, আর একজনের কোনো পরোয়াই থাকে না। এটা অনেক কঠিন যে দুজনের মধ্যে সমান প্রেম থাকবে। আর এটা এই কারণেই হয় যে একজনের এত বেশি ভালোবাসে, অন্যজন তার মূল্য দিতে ভুলে যায় আর ভাবে আমি ভালোবাসি বা না বাসি, আমি তো ভালোবাসা পাবই। কিন্তু অনেকবার আমরা এত বেশি ভালোবাসা দেখাই যে সামনের জনের মনে ভালোবাসা থাকুক বা না থাকুক তাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়। আপনি কাউকে এতটা ভালোবাসার আগে তার মনের কথাটাও তো জানুন, তার মনে কি আছে। যদি কারোর পিছনে জোর করে পড়ে থাকেন তাহলে মন ভেঙে যেতেই পারে। আমাদের অতিরিক্ত ভালোবাসা দেখে সামনের জন ভয় বলতেই পারে না যে সে আমাদের ভালোবাসে না। কষ্ট হলেও এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। খুব কাছের কেউ সম্পর্কে অভিমান আসতেই পারে, তাই বলে অবহেলা ভালোবাসার জীবনে সব থেকে বেদনাদায়ক। আপনি যাকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না। হাজার ব্যস্ততার মাঝেও মনের মধ্যে একটা আকুতি, একটা ভয় তাড়া করবে। কিসের এত ভয়? প্রিয় মানুষটিকে হারানোর, নাকি চিরকালের মতো হারিয়ে যাওয়া সেই মানুষটির মন থেকে? এরকম শত দুশ্চিন্তা আর মানসিক যন্ত্রণা ভোগেন অনেকে। সারাক্ষণ উদ্বেগের তাড়নায় থাকতে থাকেন, স্বাস্থ্যহানি হন বহুজন। কি করা উচিত এই নিয়ে বিভ্রান্তে থাকেন। সম্পর্ক যেমনই হোক, সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসতেই হবে আপনাকে। ভালোবাসার মানুষের সব কিছু সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসাটা যত আনন্দের, অবহেলাটা তত অনেক যন্ত্রণাদায়ক। আপনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু দিন শেষে তার থেকে শুধু অবহেলাটাই পান। এটা গ্রহণযোগ্য নয়, না আপনার কাছে না সবার কাছে। এ ব্যাপারে অনেক কিছুই আসতে পারে, কিন্তু যাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি কেয়ার করেন, সম্মান করেন, হঠাৎ কেন তার অবহেলার পাত্র হলেন? সেটা না জেনে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেবেন? আপনার ভালোবাসা কি এতই সস্তা? যোগাযোগ বন্ধ করা মানে তার উপর আপনিও রাগ করা বা রাগ করেন, কারণটা না জেনে আপনিও তার সাথে সব সম্পর্ক শেষ করে দিলেন বিনা কোনো শ্রমে, শুধুমাত্র তাকে তার দেওয়া কষ্টের পরিমাণ বোঝাতে। ভালোবাসায় কি এটাই রীতি? যোগাযোগ বন্ধ না করে তার কাছ থেকে জানুন তার এরকম করার কারণটা কি। নিজের দিক থেকে কিছু নিয়ম ফলো করতে পারেন না, যেমন যোগাযোগের মাধ্যমে সম্পর্ক ধরে রাখার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ রাখার সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনা। যোগাযোগ নিয়মিত হচ্ছে কি না সেটা নজরে রাখবেন।
আবার অনেক ক্ষেত্রে দিনের বেলা বেশি যোগাযোগের ফলে রাতে আপনার সঙ্গী কথা নাও বলতে পারেন, বা সারাদিনের কাজের ব্যস্ততা, রাতের ক্লান্তির জন্যে আপনাকে সময় কম দিতে পারেন। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ভালোবাসা নাকি অত্যাচার, পরস্পরের প্রতি দায়িত্ব, কর্তব্য সম্পর্ককে করে তুলে আরও মজবুত। আপনার সঙ্গী সময় মতো খেয়েছে কিনা, তার শরীর ঠিক আছে কিনা তা জানুন, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দায়িত্বে বা কর্তব্যে অযত্ন করবেন না, বারবার একই কথা জিজ্ঞেস করবেন না, তার প্রতি মনোযোগ দিন। অহেতুক অপেক্ষা করবেন না, করাবেন না। দীর্ঘক্ষণ চ্যাটের রিপ্লাই না করলে সে ভাবতে পারে আপনি তার প্রতি অবহেলা করছেন। কোনো কারণে তার প্রতি অযত্ন হলে সেটা পরে মীমাংসা করে নেবেন। কোনো কাজ থাকলে তাকে বলবেন যে আপনি ব্যস্ত আছেন, কথাটা পরিষ্কারভাবে তাকে বলুন। তৃতীয় ব্যক্তি, যে কোনো ব্যক্তির জন্যেই তৃতীয় ব্যক্তি ক্ষতিকর, তাই তৃতীয় ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। অর্থাৎ আপনার মধ্যে কমিউনিকেশন কোনো কারণে যেন মিসকমিউনিকেশন না হয়, এ ব্যাপারে দুজনকেই সতর্ক থাকতে হবে। ভালোবাসা শব্দটা খুব বিশাল না হলেও দাম্পত্য জীবনের প্রভাব অনেকটাই। তাই কাউকে ভালোবাসলে আপনি আপনার সবটুকু দিয়ে তাকে আগলে রাখুন, ভালোবাসুন, দায়িত্বে অটুট থাকুন, তাকে সম্মান দিন, তার কাজকে ভালোবাসুন, উৎসাহ দিন, তার পাশে থাকুন। আর যাই হোক, আপনার প্রিয় মানুষটি কখনোই আপনাকে অবহেলা করবে না, অমান্য করবে না। তারপরেও যদি সে আপনাকে অবহেলা করে, তাহলে দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারেন আপনি আপনার দিক থেকে শতভাগ পারফেক্ট ছিলেন। খুব ভালো করে খেয়াল করে দেখুন সে কেন অবহেলা করছে। অবহেলা করে সে একটা কিছু বোঝাতে চাইছে, একটা কিছু বলতে চাইছে, নতুবা আপনাকে এর গুরুত্ব দিতে চাইছে না কেন। সুতরাং আপনি আগে তার অবহেলা ধরন বুঝুন। সে কি চায়, কেন অবহেলা করছে, নাকি ব্যস্ততার দরুন অবহেলা করছে। আপনি এক সপ্তাহ তাকে জবরদস্ত অবজার্ভ যদি করলে খুঁজে পাবেন তার কারণ। অবহেলা মানে আপনার গুরুত্ব কমে যাওয়া। সুতরাং খুঁজুন যে এ কেন অবহেলা করছে। তবে আমি বলবো যে আপনাকে অবহেলা করে তার কাছ থেকে সরে আসা উচিত, কারণ তার অবহেলা আপনার মানসিক শক্তি, পজিটিভিটি, অনুপ্রেরণা কমিয়ে আপনাকে দিনে দিনে অসহায় করে তুলবে। তাছাড়া সহজ কথাই ভাবা যায় যে আপনাকে পাত্তা দেয় না, তাকে পরিহার করা অবশ্যই উচিত। জানি প্রিয় মানুষ পরিহার করা এত সহজ নয় যত সহজে আমি বলে ফেললাম। তাই নিজেকে বোঝান, আপনার চেয়ে আপনার জীবনে কেউই বেশি গুরুত্বপূর্ণ না। আপনার নিজের ভালো থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি গুরুত্ব না দেয় তাহলে সরে আসুন তার থেকে। মনে করুন তার গুরুত্ব আপনার লাগবে না। আমাকে কেউ গুরুত্ব দেয় না, অনেকেই ছোট করে দেখে। এই সমস্যা থেকে বের হতে হবে নিজেকে। আপনি নিজেকে নিজে আপনি নিজেই নিজেকে গুরুত্ব দেন না, এটাই কি আসল সমস্যা? যদি নিজেকে গুরুত্ব দিতেন, তবে অন্য কেউ আপনাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে আদৌ মাথা ঘামাতেন না, এবং এভাবে অন্যকে গুরুত্ব দিয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেন না। হয়তো অন্য কেউ আপনাকে নিয়ে আদৌ ভাবছে না, কিংবা আপনাকে গুরুত্বহীনও ভাবছে না। হয়তো আপনি নিজেকে গুরুত্ব দেন না, আপনার নিজের সম্পর্কে ভাবনা বিশেষ উচ্চমানের নয়, তাই আপনার মনে হচ্ছে বাকিরাও হয়তো আপনাকে সেরকমই ভাবছে। কিংবা আপনি প্যারানয়েড হয়ে পড়ছেন, তাই ভাবছেন হয়তো আশেপাশে সবাই আপনাকে নিয়ে নিন্দেমন্দ করছে। ছাড়ুন, বাদ দিন কে কি ভাবলো তা না ভেবে এবার নিজের দিকে চিন্তা করুন, নিজেকে নিয়ে ভাবুন কিভাবে নিজের চোখে নিজেকে গুরুত্ব বাড়ানো যায়। এমন কিছু করতে হবে যাতে নিজের প্রতি গর্ববোধ করেন। জীবনে যা কিছু লক্ষ্য আছে তাই পূরণ করার চেষ্টা করুন, নিজেকে সম্মান করুন। আশেপাশের লোকেরাও তারপর আর নেহাত মন্দ কথা বলতে পারবে না। কেউ আপনার কথা গুরুত্ব দেয় না, কেন দেয় না? আপনি কি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি কথা বলেন, নাকি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন না? আপনি যদি অপর পক্ষের মানুষটির কথা গুরুত্ব দিয়ে না শোনেন, সেও আপনার কথা গুরুত্ব নাও দিতে পারে। হতে পারে আপনার কথা গুরুত্ব না দেওয়ার জন্যে এই সব কারণ। আর সবচেয়ে বড় কথা প্রয়োজন,
ছাড়া কেউ কাউকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। হয় আপনার গুরুত্ব করে, আপনার সুন্দর করে গুছিয়ে কথা বলার যোগ্যতা আয়ত্ত করতে হবে, ভালোভাবে কথা বলতে শিখতে হবে, নয়তো বাকিরা যে সময় কথা বলে তাদের কথা বলার কথার প্রতি প্রবল মনোযোগ দিতে হবে। কারণ সুন্দর করে গুছিয়ে কথা বলার মানুষরা কম বেশি সবার কাছেই প্রিয়। আর আপনি যদি কথার গুরুত্ব দিতে একবার শিখে যান, যে মানুষটা আপনার সামনে কথা বলছে তার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, তাহলে সেই মানুষটি ভাববে আপনি তার কথা শুনছেন এবং সেও আপনাকে মূল্যায়িত করবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন, নিজের প্রতি গুরুত্ব দিন। কেউ আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে বা অ্যাভয়েড করছে, এই নিয়ে বেশি চিন্তা করবেন না। নিজের উন্নতির পথে এগিয়ে যান, পজিটিভিটি নিজের মধ্যে রাখুন, বি পজিটিভ, এবং পজিটিভিটি ছড়িয়ে দিন এ সমাজে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে অনুরোধ, আমার যদি বাংলা মোটিভেশনাল চ্যানেল ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া আমার গ্রোথ কখনোই সম্ভব নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।